এনসিপির সহযোগী সংগঠন শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় প্রধান মোতালেব শিকদারকে লক্ষ্য করে সোনাডাঙ্গা এলাকায় গুলি চালানো হয়। ঘটনায় তার সঙ্গে থাকা এক নারী সঙ্গীকে পুলিশ খুঁজছে। ইতিমধ্যে পুলিশ তাদের বাসা থেকে বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করেছে। সোমবার দুপুরে মুক্তা হাউসের নিচতলায় মোতালেবকে লক্ষ্য করে গুলি করা হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন তিনি শঙ্কামুক্ত। গুলি তার বাম কানের চামড়া ভেদ করে বের হয়েছে। প্রাথমিক চিকিৎসা করা হয়েছে এবং বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। খুলনা মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে পাওয়া গেছে তারা এখানে অসামাজিক কার্যকলাপে জড়িত ছিলেন এবং নিজেদের মধ্যে কোন্দলের কারণেই এই ঘটনা ঘটেছে। সোনাডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম এবং পরিদর্শক উনিমেশ মণ্ডল জানিয়েছেন, শনিবার রাত থেকে মোতালেব ওই ফ্ল্যাটে ছিলেন। মুক্তা হাউসের কর্তৃপক্ষ জানান, স্বামী স্ত্রী পরিচয়ে তন্নি নামে এক তরুণী 1 মাস আগে ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন। তিনি নিজেকে এনজিও কর্মী হিসাবে পরিচয় দিতেন এবং প্রায় বাড়ির বাইরে থাকতেন। ওই নারী কি আসলেই এনসিপি নেতার স্ত্রী তা নিয়ে সন্দিহান ছিলেন মুক্তা হাউসের মালিক। এছাড়া ফ্ল্যাটে একাধিক পুরুষের আসা যাওয়ার কারণে অসামাজিক কার্যকলাপের খবর পেয়েই তাকে বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া হয়েছিল। বর্তমানে হামলার ঘটনায় তন্নি পলাতক রয়েছেন। পুলিশ জানিয়েছে ওই ফ্ল্যাট থেকে মাদকসহ বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে। মোতালেবকে জিজ্ঞাসাবাদে আরও জড়িতদের নাম জানা যাবে। পুলিশের লক্ষ্য দ্রুত জড়িতদের আইনের আওতায় আনা। এদিকে এনসিপি খুলনা মহানগরের সংগঠক সাইফ নেওয়াজ গণমাধ্যমকে বলেন, মোতালেবকে খুব কাছ থেকে মাথায় গুলি করা হয়েছে। কিছুদিনের মধ্যে খুলনায় একটি বিভাগীয় শ্রমিক সমাবেশ হওয়ার কথা ছিল। সেটার প্রস্তুতি নিয়ে তিনি কাজ করছিলেন, তখনই হামলার ঘটনা ঘটে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।